মায়ার নবী আমার বাইরা দাদারা, দেল দিয়া প্রাণ দিয়া মন দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন দাদা। মায়ার নবী বিশ্ব নবী গো মুমূর্ষ অবস্থার ভেতর ঘরের মধ্যে শুয়ে আছেন, কম্বল জড়ে শুয়ে আছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী আমার একবার শরীরের কম্বলটা মাথা থেকে একবার সরায়, আবার পা থেকে একবার কম্বলটা সরায় দেয়, এবার সরায়, একবার মাথার দিকে সরায়, একবার পায়ের দিকে সরায়। পা মোবারক দুটি বিশ্ব নবী আমার ভাঁজ করে, আবার লম্বা করে দেয়, আবার ভাঁজ করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কম্বল ফালায়া দেন, আবার নেন, পা দুটো ভাঁজ করেন, আবার লম্বা করেন কেন? বলেন। এবার বলে, রে আয়েশা রে, তুমি তো জানো না আয়েশা, আমার মনের ভিতরে আয়েশা কেমন জানো লাগতেছে রে আয়েশা, আমি বোধহয় দুনিয়ায় আর থাকবো না রে আয়েশা। ও আয়েশা, ঘরের জানালাটা খুলে দাও, ঘরের জানালাটা খুলে দাও, আমি একটু লক্ষ্য করে দেখতে চাই। আয়েশা বলো, আজকের মাগরিবের নামাজকে ইমামতি করতেছেন, বলো। আয়েশা সিদ্দিকা আবার বিশ্ব নবীকে বললেন, সব নবী গো, এই আজকের জামাতের নামাজের ইমামতি আমার আব্বা জান আবু বকর সিদ্দিক করতেছে। আয়েশা সিদ্দিকা খুশি। নবীজি বললেন, এবার জানালাটা খুলে দাও। বোঝা যায় তো নাকি? জানালা খুলে দাও। জানালাটা খুলে দেওয়া হলো। হে মুসলমান দাদারে, নামাজের মোহাব্বত আমরার অন্তরের ভিতরে নাই, আল্লাহর ভয় নাই, নবীর মোহাব্বত নাই অন্তর থেকে, অন্তরের মধ্যে নাই, আল্লাহর ভয় নাই, নবীর ভালোবাসা মোহাব্বত নাই, নামাজের মোহাব্বত নাই। মায়ার নবী গো বিশ্ব নবী আমার জানালা দিয়া ওকে মেরে দেখবে। আয়েশা সিদ্দিকা ফাতেমাকে বেটিকে ডাক দিয়া বলে, এ ফাতেমা, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো, উঁচু করে দেবো, আজকে নামাজের জামাত আমি দেখতে চাই। বিশ্ব নবী আমার নামাজের জামাত এইবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি তিনি করতেছেন। একবার রুকু দেয়, আবার দাঁড়ায়, আবার সিজদার মধ্যে দেয়। বিশ্বনবীজি চোখ মোবারক থেকে যতর কোন পানি মোবারক গুলি পড়ে আর বলে, ইশারে দুনিয়ার মানুষ শুনে নাও, জানে না, জীবন থাকার জীবন যাক, জীবন থাকার জীবন যাক, যেই সময়ের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে যাবে রে মুসলমান, ওই হালাতের মধ্যে তুমি নামাজটা আদায় করে নিও। মায়া নবী বললেন, ইন্তিকালের আগে বিশ্বনবীজি বললেন, আসসালাতু আসসালাহ, আসসালাহ, বারবার তিনবার বললেন, আসসালাত, আসসালাহ, আসসালাহ, নামাজ, 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 উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আজ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে নামাজ ছেড়ে দিতেছি। যদি বাবা পড়ে সন্তান পড়ে না, ছেলেগুলো পড়ে না, ছেলে পড়লে বাবা পড়ে না, আর যদি বাবা পড়ে তার মেয়ে পড়ে, মা পড়ে তার মেয়ে পড়ে না, মেয়ে পড়লে মা পড়ে না, এমন আছে না নাই? নামাজের মহব্বত নাই রে। বিশ্বনবীজি বললেন, নামাজ ছেড়ে দিও না। জীবনের মধ্যে আপনি সাগরে গেছেন, নৌকা ডুবে গেছে, নদীর মধ্যে মাথার নাক বরাবর পানি হয়েছে, এই পর্যন্ত পানি হয়ে গেছে, আজান দিছে, ওয়াক্ত হয়ে গেছে, এখন আপনি জানেন যে এই মুহূর্তে তো আমার মৃত্যু হয়ে যাবে। নবীর আদেশ, আল্লাহর আদেশ যে নাক পর্যন্ত পানি হয়ে গেছে, ডুইবা মরার আগ দিয়ে হইলো ওই অবস্থায় ইশারায় নামাজ পড়ন লাগবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম নামাজ।
আর আমরা নামাজের দিকে ভ্রুক্ষেপ করি না। নামাজের ওয়াজ করলে অনেক লোকে খারাপ পায়, কতক্ষণ ঠিক নেবে ঠিক খারাপ পায় না? নামাজ তো আমরা পড়তাম, এটা আমরার বেজাল। চোখ দুটো বন্ধ করে দেখো, 1 মিনিট 2 মিনিটের জন্য এই মাই জায়গার মধ্যে চোখ দুইটা বন্ধ করে দেখো। দুনিয়ায় যা কিছু আছে ভাই গো, গাড়ি বাড়ি টাকা করে জমাজমি গাড়ি বাড়ি যা কিছু আছে কিছুই তোমার আপন না। বিবি আপন না, স্ত্রী আপন না, এবং ছেলে মেয়ে আপন না, নিজের মা বাবা আপন না। কতক্ষণ ঠিক না বা ঠিক? একমাত্র আপন তো আমরার নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর হালাতে যেই জায়গার মধ্যে থাকে না কেন মুসলমান, যেই জায়গাটার মধ্যে যায় না কেন, আপনি গাড়িতে আছেন ওই জায়গায় ওয়াক্ত হয়ে গেছে, নামার সিস্টেম নাই, গাড়িতে পড়ে নেন। আপনি ফ্লাইটে প্লেনে উঠছেন, নামার সিস্টেম নাই, ওয়াক্ত হয়ে গেছে ওই জায়গায় পড়ে নেন। আপনি নদীর মধ্যখানে আছেন, ওয়াক্ত হয়ে গেছে, নামার সিস্টেম নাই, ওই জায়গার মধ্যে পড়ে নেন। আপনি পুকুরিতে মাছ ফিশারিতে কাজ করতেছেন গো, ওয়াক্ত চলে যাইতেছে, মাঝখান থেকে মসজিদও যাইতে দেরি হবে এবং 1 ঘন্টা দেরি হবে। আপনি ওই জায়গার মধ্যে ওযু করে আল্লাহর সিজদা দিয়ে নামাজ পড়ে না। আর কতক্ষণ ঠিক না বা ঠিক? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বো ইনশাআল্লাহ একটু দেখি। অনেকে হাত তুলছে না, কিন্তু একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন সবাইকে নামাজিওয়ালা বানায় দেয়, একটু জোরে করে আমিন। আমার মতো আপনার মতো সাহাবা, যুবক সাহাবা নামাজের জন্য কত পাগল। এমন একটা হাদিস নাই যে হাদিসটার মধ্যে নবীর সাহাবাকের আমরা কান্দে নাই। তাদের জীবনীর মধ্যে এমন একটা সাহাবার জীবনীতে নাই যে ওই সাহাবাটা কান্দে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জিন্দেগীর মধ্যে একটা গুনাহ নাই। তাম পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকরের চোখে পানি, উমরের চোখে পানি, উসমান গনির চোখে পানি, হযরতে হানজালার চোখে পানি, জাইদের চোখে পানি, হযরতে আলীর চোখে পানি। এই যে কান্না করতে করতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবার কবর আছে। প্রত্যেকটা সাহাবার চোখে পানি আছেন কিসের ভয়ে? কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতে পারবো না, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তারা কান্না করতো। আর আমরার মধ্যে তো কান্না নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আরে কান্না আইব করতে, হ্যাঁ গুনাহ করতে করতে তো দিলটা নাফাক করে ফেলাইছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ওই জন্যই তো কান্না বাইর হয়ে আয়। অন্তর নাফাক, হাত নাফাক, চোখ নাফাক, যেদিকে তাহায় ওই দিকে নাফাক, কান্না আইব করতে। ওই জন্য সাহাবা কেরামরা কান্না করেছেন, আল্লাহকে ভয় করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছেন। আমরাও সেই সাহাবা কেরামের মতো দেখি, চেষ্টা করি, আমরা পারি কি পারি না। কতক্ষণ ঠিক না ঠিক? ভাইরা আমার, দাদারা আমার, দিলটা মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ। এ ভাইরা রে, হযরতে আবু বকর, হযরতে ওমর, 2 জন সাহাবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কেমন প্রতিযোগিতা শুরু হয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর গো, ওই যে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে সন্ধ্যার পরে আবু বকর একটা বাটিতে করে কি যেন ঢাকনা দিয়ে ঢেকে আবু বকর সন্ধ্যার সময় পাহাড়ের দিকে রওনা হয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর আবু বকরের পিছনে পিছনে যায়। যাইতে যাইতে রে আবু বকর পাহাড়ের উপরে উঠে যায়। হযরতে ওমর সন্ধ্যার পরে আবু বকর আগে আগে যায়। হযরতে ওমর আবু বকরকে আর দেখা যায় না, কোথায় যেন হারায় গেল। এরকম করতে করতে গো অনেক দিন চলে যাইতেছে। হঠাৎ করে একদিন আবু বকর কোন জায়গাটার মধ্যে যাইতেন, দেখেন মহব্বত কেমন আর ভালোবাসা কেমন। মহব্বত আসেনি? কতক্ষণ আসেনি? নবীর প্রতি আসেনি? ফাত্তাবিউনি,
মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? ধীরে 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 ওয়াজের ভিতরে ঢুকবো রে দাদা, একটু মনটা নরম করে দিয়ে বালা করে বোঝার চেষ্টা করবেন। হযরত আমাদের বর্তমান আচার ব্যবহার আর সাহাবা কেরামের আচার ব্যবহার বুনবো, কতক্ষণ বুনবো কি আমরা আচার ব্যবহার কেমন? আর যদি যুবকরে জিগায়, একটা বুড়া চাচা হয়তো রাস্তা চোখে দেখে না, এই রাস্তাটা কোন দিকে, কতক্ষণ ঠিক না ঠিক? ও আগে টাল হয়ে আছে, টাল টাল বুঝুন, সালাম নাই কালাম নাই। কি যুবক সালাম দেয়? সালাম দেয় যুবক, সালাম তো দূরের কথা, স্বামী স্ত্রী তো সালাম দেয় না। আপনারা দেন? সালাম দেওয়া সুন্নাত না? আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। স্ত্রীরে সালাম দেওয়া লাগবো, বাড়িতে গিয়ে সালাম দেওয়া লাগবো, আসসালামু আলাইকুম, বিবি ভালো আছো? দেখবেন বিবি কি খুশি হয়ে যায়। আর সালাম নাই কালাম নাই, সোজায় ঘরের ভিতরে ঢুইয়া বললো, নাই ভালোবাসা নাই, ভালোবাসা বইলে গেছে। হযরতে আবু বকর পারের দিকে যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গেলেন, যা দেখেন একজন লোক, মানুষ কিন্তু মুসলমান না। লোকটা হলো হিন্দু ধর্মের লোক, শরীরের মধ্যে গা হয়ে গেছে, পচারি হয়ে গেছে, পাহাড়ের কোনায় নিয়ে হাত পা গুলো বাইদা ফেলে রেখেছে। হযরতে আবু বকর ধীরে 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 ওই লোকটার কাছে গিয়ে বলতেছেন, ভাই গো, ও ভাই, তোমার হাত কেন বান্দা, পা কেন বান্দা, তোমার শরীরের মধ্যে কেন গা পচানি হয়ে গেছে? এ ভাই, তুমি কি মুসলমান নাকি অন্য ধর্মের? লোকটা এবার মুখ একদম রুগী অবস্থায়, শরীরের মধ্যে গা পচানি দিয়ে শেষ হয়ে গেল। আবু বকর বলে, রে তুমি কি মুসলমান? এবার লোকটা বলে, না না, আমি মুসলমান নয়, আমি একটা হিন্দু ধর্মের লোক। আমার শরীরের এমন একটা ছোঁয়াছুঁই রোগ হয়ে গেল, ওই রোগের কারণে গো মৃত্যু হয় না, পাহাড়ে আমার হাত পা বান্দা ছেড়ে গেছে। পাহাড়ের বাঘ বাল্লুকে যেন বাঘে আমাকে খেয়ে ফেলে, নেকড়ে খেয়ে ফেলে। এবার হযরতে আবু বকর কেমন সাহাবা গো, নবীর কেমন সাহাবা হযরতে আবু বকর। আবু বকর দিলটা কত নারাম, হাতের বান্ধন খুলে দিলেন, পায়ের বান্ধন খুলে দিলেন, খুলে দিয়ে এবার বলতে যে, ভাই গো, এই জায়গাটার মধ্যে কতদিন হয় তুমি এই জায়গাটার মধ্যে এইভাবে পড়ে আছো? লোকটা বলে, ভাই গো, এই জায়গাটার মধ্যে আমি একদিন নয়, দুদিন নয়, গোটা একটা সপ্তাহ হয়ে যায়, পাহাড়ের মধ্যে আমি পেরে রয়েছি। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, এ ভাই, এক সপ্তাহ হয়ে গেল, তুমি কি কিছু খাইছো? বলে, না না, আমি কিছু খাই নাই। আবু বকর বলে, ঠিক আছে, তুমি খাও নাই, বলে আমার কাছে খাবার আছে, খাইবানি। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো, একটা সপ্তাহ হয়ে যায় আমি কিছুই খাই নাই, যদি আপনি খাওয়ান আমি খাবো। এবার হযরতে আবু বকর ওই বাটিটা খুললেন, বাটিটা খোলার পর এবার লোকটাকে বলতেছে, ভাই গো, তুমি কি হাত দিয়া উঠাইয়া খাইতে পারবানি, না আমি খাওয়াইয়া দিব? লোকটা চোখের পানি জর করে ছেড়ে দিয়ে কান্দের বলে, ভাই গো, আমার হাতের মধ্যে ঘা, আমার মুখের মধ্যে ঘা হয়ে গেছে, আমি খাইতে পারবো না। হযরতে আবু বকর এই হাতের মধ্যে উঠাইলেন, নাস্তা উঠাইলেন, উঠিয়ে ওই লোকটার মুখের মধ্যে যখন দিলেন, দেওয়ার লগে লগে লোকটা বলছে, ভাই গো, মুখের মধ্যে আর হাত দিও না, আমি ব্যথা পাই, এই ব্যথা পাই। আবু বকর বলে, ভাই গো, তুমি যদি হাত দিয়ে খাওয়াই দিলে যদি তোমার ব্যথা লাগে, ও ভাই, তাহলে একটা কাজ করে নরম বস্তু দিয়ে খাওয়াইলে পারবা? বলে, হ্যাঁ পারবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জিহ্বার মধ্যে নাস্তা উঠায়া গো ওই লোকটার মুখের ভিতরে উঠায়া দেয়। কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন মহব্বত হযরত আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন ওই নাস্তা নিয়ে যায়, লোকটার ওই মুখে উঠাইয়া দেয় আবু বকরের জিহ্বা দিয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 ভাবেন যে আবু বকর প্রত্যেকটা দিন কোথায় যায় আমি ওমর তাকে পাই না। বেশি লম্বা করব না, বিশাল লম্বা কথা রে দাদা। এই লম্বা কথা আবু বকর যখন ইন্তেকাল হয়ে গেল, কিছুদিনের মধ্যে আবু বকর নাই, হযরতে ওমর আবু বকরের মতো পুটলা বানাইয়া নাস্তা হাতের মধ্যে নেয়া ওই যে পাহাড়, যেই পাহাড়ের দিকে হযরতে আবু বকর যাইত, ওই পাহাড়ের দিকে হযরতে ওমর সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। যাইতে যাইতে এই পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখে পাহাড় থেকে একটা দুর্গন্ধ আসে। মনে মনে দুর্গন্ধ আহে পাহাড় থেকে, এনো আবার কি? আস্তে 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 হযরত ওমর আগায়, যত আগায় দুর্গন্ধ তত বাড়ে, যত আগায় দুর্গন্ধ তত বাড়ে। যাইতে 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 দেখে একটা মানুষ। হযরত ওমর লোকটাকে দেখার লগে লগে মনে 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 চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আবু বকর বুঝি এই লোকটার কাছে আসতো। আল্লাহ, এই উমর আল্লাহ তাআলার কাছে প্রশংসা করার মাধ্যমে ওই লোকটা কানের মধ্যে আওয়াজ গেল, বিশাল বড় আওয়াজ। এমন আওয়াজ পাইয়া রে লোকটা বলে, ভাই গো তুমি আইছো নি রে? গত 3 দিন হয়ে যায় আমাকে কেউ নাস্তা দেয় না। লোকটা হলো অন্ধ, দেখতে পারে না। এবার হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, এই বেড়ার কাছেই তো আবু বকর আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাহে 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 ওই লোকটার কাছে গেলেন, যে বলতেছেন, ভাই গো কয়দিন হয় খানা খাও না? বলে 3 দিন। কেন ভাইজান আসলা না? হযরত ওমর মনে মনে বললেন, আবু বকর 3 দিন হয়ে গেছে ইন্তেকাল হওয়ার, আবু বকর তো আসে নাই। আমি ওমর এই জায়গাটার মধ্যে আসলাম, ভাবছে যে আমি আবু বকর না। না, এবার লোকটাকে বলল, ভাই গো আমি খানা নিয়ে আসছি, তুমি খাইবানি? বলে হ। হযরতে ওমর তো জানে না আবু বকর জিহ্বার মাধ্যমে খাওয়াইছে। হযরতে ওমর হাতের মধ্যে খাবার উঠাইয়া নিয়া ওই বন্ধু লোকটারে মুখের মধ্যে যখন তুলিয়া দিছেন, তুলিয়া দেওয়ার লাগে লাগে জোরে একটা চিৎকার মেরে বলে, ভাই গো, ও ভাই, আজকে কেন তুমি হাতের মাধ্যমে খাওয়াইতাছো রে ভাই? হযরতে ওমর বলে, ও ভাই আপনি অন্ধ নাকি? বলে, হ আমি অন্ধ। ভাই গো আপনি যে লোকটাকে মনে করছেন ওই লোকটা আমি না, আপনি কি? বলে, আমার নাম ওমর। লোকটা অন্ধ, লোকটা মনে 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 ভাবে, আপনি ওমর, তাহলে আবু বকর কই? ওমর বলে, আপনাকে হযরত আবু বকর কেমন ভাবে খাওয়াইয়া দিয়েছেন বলেন? বলেন। বন্ধ লোকটার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছে, ভাই ওমর, আবু বকর এত বালা মানুষ রে, এত বালা, এত নরম মেজাজের মানুষ, এত বালা মানুষ রে, আমার মুহে গাও, আমার সারা শরীরের মধ্যে গাও পচারি হয়েছে। আবু বকরের জিহ্বায় উঠাইয়া আমার মুখে খাবার উঠাইয়া দিত। হযরত ওমর তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো মালিক, সেই জন্য বুঝি আবু বকর বিশ্ব নবীজি সঙ্গের সাথী হয়ে গেছে। আবু বকরকে সিদ্দিক বলা হয় বুঝি সেই জন্যই। আল্লাহ আবু বকর আপনার জন্য নেকি বেশি করেছেন, আবু বকর নেকি বেশি করেছেন। হযরত ওমর বলে, আমিও পারবো, আমিও দেখি আবু বকরের মতো পারিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে উঠাইয়া নিয়া অন্ধ লোকটার মুখের মধ্যে যখন উঠাইয়া দিছে রে, অন্ধ লোকটা ডাক দিয়া বলে, আজ 3 দিন পরে আমি কলেমা পরে মুসলমান হয়ে যাইতাম। ভাই ওমর, আমি
গিয়েছিলাম আবু বকরের কাছে, রে তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে যাবানি? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীর কাছে তুমি যদি কলেমা পড়ো নিয়ে যাব। এবার অন্ধ লোকটিকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীজি মায়ার নবীর কাছে গিয়ে নবীজিকে বললেন, নবী গো, এই লোকটা কলেমা পড়তে যায়, আপনি পড়ায় দেন। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে কলেমা পড়ে দিলেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগে? খারাপ পাইতেছো? এই ছিল সাহাবা কেরামের আদর্শ, এই ছিল সাহাবা কেরামের চরিত্র, এই ছিল সাহাবা কেরামের মন মস্তিষ্ক, এই ছিল আল্লাহর নবীর সাহাবা কেরামের যুবক, এই ছিল সাহাবা কেরামের ব্যবহার। আর আমরার ব্যবহার কেমন হয়ে গেছে? কথা কন ঠিক না বা ঠিক? ওই জন্য এখনো সবাই ইসলামের দিকে পরিপূর্ণ মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আরো একটা সাহাবার কথা মনে পড়ে গেল, বলবো নি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন নয় দুদিন নয়, বিশাল লম্বা ঘটনা। সংক্ষেপে আমি আপনাদেরকে শোনায়া যায়। আমার আপনার মায়ার নবী বিশ্ব নবীজি কোরআন, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহদের হাজার বছর আগে জানিয়ে দিলেন যে আখিরি পয়গম্বর যিনি হবেন, আখিরি নবী যিনি হবে, সেই নবীর একটা মোহরে নবুয়তের সিল থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। মোহরে নবুয়তের সিল বিশ্ব নবীজির কোন দিকে আছেন? ডান দিকে। কোন দিকে? ডান দিকে। পিঠের এই জায়গাটার মধ্যে মোহরে নবুয়তের একটা সিল আছেন দাদা। আর এই মোহরের সিলের মধ্যে কি লেখা আছেন রে দাদা? এই যে দুনিয়ার মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, স্কুল যারা আছে, যেগুলা সিল সেকন মারে, ওখানে নাম লেখা আছে না নাই? কিন্তু নবী আমার আপনার মায়ার নবীজি, মহব্বতের নবী গো, বিশ্ব নবীজি রে, ওই পিঠ মোবারকের মধ্যে আমার আল্লাহ মোহর নবুয়তের সিল বসিয়ে দিলেন। ওই সিলের মধ্যে একটা নাম লেখা রয়েছে। সেই নাম কি নাম? ওই নামটা সবা মোনাজাত করার আগে আমি বলে দেব ইনশাআল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে গো, এইবার ইহুদিরা হযরতে সালমান ফারসিকে দুইটা হাত দুইটা পা বাঁধা নেয়া কারাগারের ভিতরে আটকায় রাখছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে দিন একটা গ্লাস পানি সালমান ফারসিকে খাইতে দেয় নাই। এই সালমান ফারসি একমাত্র কলেমা পড়ার কারণে, ইসলাম মানার কারণে, নামাজের কারণে 3 দিন হয়ে যায়, সালমান ফারসিকে এক গ্লাস পানি দেয় না। সম্মানিত ভাইরা, হযরতে সালমান ফারসি কারাগার থেকে দুইটা চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, এই মুহূর্তে যদি বিশ্ব নবীজিকে পাইতাম, আমি সালমান নবীজির চেহারা মোবারকটা একটা বার দেখলে পানির পিপাসা ভুলে যাইতাম। বিশ্ব নবীজির এমন চেহারা, কেমন চেহারা চিন্তা দেখো। নবীর চেহারার দিকে যদি একটা বার তাকাইছে যুবক, একটা বার তাকানোর পর, একবার তাকানোর পরে দুনিয়ার সব খেয়াল সেই তার মাথা থেকে সরিয়ে যায়, তার ক্ষুধা লাগে না গো। সালমান ফারসির খবরটা আমার আপনার নবীজির কাছে চলে গেল। এবার সাহাবা কেরামরা নিয়ে মসজিদের নববীর মধ্যে বসে আলোচনা করতেছেন। নবী আমার সাহাবা কেরামদেরকে নিয়ে আলোচনা করেন। এমন সময় খবর আইছে রে, নামাজের কারণে, কলেমা পড়ার কারণে সালমান ফারসিকে কারাগারের মধ্যে ইহুদিরা হাত পাও বান্ধা রাখছে, 3 দিন হয় পানি দেয় না। খাবার তো দূরের কথা, এ মুসলমান, মোহাম্মত কি লাগে না গো? ওই নবী, যেই নবী শাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না রে দাদা। ওই মায়ার নবী বললেন, রে আমি
আর থাকতে পারলাম না, আমি সালমান ফার্সিকে দেখার জন্য আমি সঙ্গে নিজে, আমি স্বয়ং নিজেই সেই জেলখানায় যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল লম্বা একটা তরবারি নিলেন। হযরত ওমরের জীবনীর মধ্যে রে দাদা, যদি হযরত ওমরের তরবারির আলোচনা যদি করা যায় তাহলে 3 ঘন্টা সময় লাগবে শুধু তরবারির আলোচনা করতে। হযরত ওমর যত তরবারি আছেন সব তরবারি গাঁটটি বোঝা বান্দা মাথায় করে নিয়ে নবীর সম্মুখে বোঝা ফালায় দেয়া কয়, নবী গো, আমি ওমর আপনার সাথে যাব, তবে একটা তরবারি আপনার সঙ্গে নিয়ে যাব না। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর যাও, তরবারি নিয়ে যাও। ওমর মনে 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 ভাবে, আমার যে রাগ। নবীজি যখন বলবেন, চাচা সালমান ফার্সির কি দোষ, সালমান ফার্সিকে জেল থেকে আপনি মুক্তি দিয়া দেন। যখন মুক্তি দেবে না, নবী গো, আমি ওমরের মাথা ঠিক থাকবে না, কল্লা নামায় দেব। নবীজি বলেন, ওমর তোমার যেইটা মনে চায় ওই তরবারি আমার সঙ্গে তোমার সাথে নিয়ে চলো। নবী আমার যায় হযরতে ওমর সাহাবা কেরামরা রওনা হয়ে গেল। এই জায়গাটার মধ্যে ঘটনাটা এই জন্যই টান দিছি রে দাদা, এই জন্যই আমি ঘটনাটা টান দিলাম। আমরার তো নবীকে মহব্বত করে না, নামাজের মহব্বত করে না। হযরতে সালমান ফার্সি কেমন মহব্বত করতো, আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি কুদরত। একটু সামনে বাড়ে, এবার আস্তে আস্তে এই দিক দিয়ে খবর পাইছে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর পাইলেন নবী আসতেছে। হযরতে সালমান ফার্সি রে জীর্ণ শীর্ণ শরীর লইয়া হযরতে সালমান জেলখানার ফাঁক দিয়া রে, কারাগারের রক্ষীর ফাঁক দিয়ে ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে বারবার বারবার রাস্তাটার দিকে তাকায়া থাকে। কোন সময় রে বিশ্বনবী আমার ওই রাস্তাটা দিয়ে আসবে, সালমান ফার্সি ডাক দিবে। নবী আমার ইহুদির বাড়িতে আসলেন, আসার লগে লগে সালমান ফার্সি ছোট্ট একটা ছিদ্র দিয়া এবার আঙ্গুল বাইর করে ডাক দিয়ে বলছেন, নবী গো, ও নবী, এইদিকে আমি সালমান, টাকা দেখেন নবী, আজ কলেমা পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজের কারণে আজ আমাকে বান্দা রাখছে গো নবী। 3-3টা দিন হয়ে যায়, একটা গ্লাস পানি আমাকে খাইতে দেয় নাই। নবী গো, আপনি দিবেন নি একটা গ্লাস পানি আমাকে খাইতে দিবেন রে। মায়ার নবী রে, ওমরকে আবু বকরকে বলে, আবু বকর একটা গ্লাস পানি নিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গ্লাসে করে পানি নিয়ে যায়, গ্লাসে তখন নাকি পানি নিয়ে যায়, সালমান ফার্সির হাতের মধ্যে উঠা দিবে বাপ, দূর থেকে রে ইহুদিরা তীর মারিয়া হাত থেকে গ্লাসটা জমিনে ফেলে দেয়। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও নবী গো, আপনি শুধু একবার পারমিশন দেন, শুধু একটা বার আপনি পারমিশন দেন। দেখেন সালমান ফার্সিকে 1 মিনিটও লাগবে না, এখান থেকে আমি সরাইয়ে নিয়ে যাব, জেলখানা থেকে বাকির করে নিয়ে যাব। নবী বলছেন, না ওমর, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আসে নাই, খবর আসে নাই, আমি তোমাকে হুকুম দিতে পারবো না। হযরত নবী আমার, বিশ্ব নবী আমার ইহুদি চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, ও চাচা যান, আসেন আসেন। ও চাচা, সালমানের কি দোষ? কয় দোষ আছে। কেন আছে? কি দোষ আছে বলেন? হাত বান্ধা রাখছেন, পা বান্ধা রাখছেন, সালমান ফার্সিকে ছাড়বেন কিনা বলেন? ইহুদি কয়, না, সালমানকে ছাড়তাম না। নবীজি বললেন, যদি ছাড়েন আপনি কি চান? ইহুদি এবার শর্ত লাগা দিলেন 2টা। জোরে কোন কয়টা? 2টা শর্ত লাগাই দিয়েছেন। 1 নাম্বার ইহুদির শর্ত হলো, খেজুরের বিচি তো চিনুন, এই যে আপনারা কি কোন খাসি কোন না পাইসা কোন? আমরার বাসায় পাইসা কই, মাটি কাটাছে, বিশাল বড় একটা খাসি, বিশাল বড় একটা খাসির মাধ্যমে
100 নয়, 200 নয়, একটা নয়, দুইটা নয়, 1000 খেজুরের বিচিরে আমার আপনার মায়ার নবীজির হাতে উঠায়া দিছে। ইহুদি ডাক দেখো, হে আব্দুল্লাহর বেটারে, এই মক্কার জমিনে মরুভূমি বালুর মধ্যে শুকনা খেজুরের বিচি দিলাম। এই খেজুরের বিচি এই শুকনা মরুভূমি বালুর মধ্যে এই বিচিগুলো গারবা, এই বিচি গাছ হবে, খেজুর বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, ওই খেজুর আমি খাবো, তারপর সালমান ফারসিকে ছাড়বো। এটা কি সম্ভব? কতক্ষণ সম্ভব? কি শর্ত লাগাই দিছে হযরত ওমর ফারুক। বারবার কয়, নবী ও নবী, একটা বার অনুমতি দেন না, বেড়ারে জন্মের খেজুর খাওয়ায় দেই। নবী কয়, থামো। নবী আমার চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীকে সুসংবাদ জানায় দেয়, নবী গো, ইহুদির যেই শর্ত দিছে রে নবীজি, আপনি ইহুদির শর্ত রাজি হয়ে যান। জোরে কান্না সুবহানাল্লাহ। একদিক দিয়ে মুসলমান, একদিক দিয়ে সালমান ফারসি তিন দিন হয়ে যায় একটা গ্লাস পানি পান করে নাই। ওই সালমান জেলখানার ফাঁক দিয়ে ডাক দিয়ে বলেন, ও নবী গো, দুনিয়ার পানি আমি খাইতে চাই না। নবী, আপনি আল্লাহর কাছে বলেন, দুনিয়ার পানির চাইতে আমার আল্লাহ পানি খাওয়াইতে পারবিনি। নবী আপনি বলেন। এবার বিশ্ব নবী আমার কায়দা করে বললেন, সালমান একটা কাজ করো, ইমানদার সাহাবা জীবনে নামাজ কাটায় নাই। এ মুসলমান, কত বড় ঈমান এনেছিল তারা। বিশ্ব নবী আমার কায়দা করে বললেন, সালমান একটা কাজ করো, 2টা আঙ্গুল তোমার মুখের ভিতরে ঢোকায়া দাও। এই আঙ্গুলটার নাম কি? এটার নাম বুড়া আঙ্গুল। আগের জামানায় যদি মানুষ এইটা দেখাইতো, মাথায় খুন চড়ে গেত। কতক্ষণ ঠিক নামে ঠিক। আর বর্তমান যদি এটা দেখায়, কয়েকটা লাইক পাইলাম। কতক্ষণ ঠিক নেবে ঠিক। বিশ্ব নবী আমার মায়ার নবী ডাক দিয়ে বললেন, সালমান এই 2টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া দাও। আমার আল্লাহ দুনিয়ার কোনো পানি নয়, আমার আল্লাহ আলিমুল গায়ব, আমার আল্লাহ দুনিয়ার পানির চাইতে আমার আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দেবে। কেমন বিশ্বাস আছেন, কেমন একিন আছেন সাহাবা কেরামের। হযরত সালমান ফারসি কথাটা শোনার লগে লগে 2টা আঙ্গুল যখন মুখের ভিতরে ঢুকায়া দিল, কিছুক্ষণ পরে হযরত সালমান ফারসির চেহারাটা জীর্ণ শীর্ণ ছিল রে। ওই সালমান ফারসির চেহারাটা মলিন আর নাই, ওই আগের চেহারার মতো ফিরিয়া গেছে। নবীজি সালমানের দিকে তাকাইতেছে, সালমান রে, আমি তো আঙ্গুল মুখের ভিতরে নিতে বললাম। সালমান বলো আঙ্গুল দিয়ে তুমি কি খাইলা? এবার সালমান ফারসি ডাক দিয়া বলেন, নবী গো, আপনি তো জানেন না, 2টা আঙ্গুলের মধ্যে বুড়ি আঙ্গুলটা যখন মুখের মধ্যে দিলাম, এই বুড়ি আঙ্গুলটার মধ্য থেকে জান্নাতে থেকে আমার আল্লাহ মিষ্টি মিষ্টি পানি পান করাইছে। নারায়ে তাকবীর। ও নবীজি, শাহাদাত আঙ্গুলি যখন মুখের ভিতরে ঢুকা দিয়েছি গো, ও নবী আপনি জানেন না, জান্নাতি মধু আমার আল্লাহ 2টা আঙ্গুলের মাধ্যমে জান্নাতি মধু আর জান্নাতি পানি, ওই জহরার পানি আমার আল্লাহ সালমানকে খাওয়াইছে। হযরত সালমান ফারসি এবার খুশি। নবী গো, আমাকে আপনি নিয়ে যাইবেন নি? নবী বলে, সালমান তোমাকে আমি নিয়ে যাব ঠিক। এইবার ইহুদির শর্ত মেনে নিলেন। ইহুদির শর্ত দিছে কয়টা? জোরে কোন কয়টা? না খারাপ পাইতেছো? কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, তাও শুকনা খেজুরের বিচি। এটা সম্ভব? যেই মাত্র বলছে ইহুদি চাচা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শুকনা খেজুরের বিচি গারবা,
খেজুর গাছ হইব, খেজুর ধরবো, পাকবো, খেজুর খাইতাম, তারপরে সালমানের সারম। উমর বারবার কয়, নবী একবার খালি কোন বেড়ারে জন্মের খেজুর খাওয়াই দিই। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর কি খালি রাগিল আসিল না রসিকতাও আসিল? রসিকতাও করছেন হযরত ওমর, যেমন রাগ তেমন রসিকতাও আসিল। মায়ার নবী আমার, বিশ্বা নবী আমার, বিসমিল্লাহ বলেন। ওই খাসিটা যখন খেজুরের খাসি হাতের মধ্যে নেয়া, আমরা যে ক্ষেতের মধ্যে আল বায়া যে দাঁত টানে, এইভাবে 100টা দাঁত টানলেন আমার নবী। হযরত ওমর বারবার নবীজির হাত ধরে বলেন, নবী গো আপনি একটু আমার অনুমতি দেন, আপনার সঙ্গে আমিও পিসিগুলি গারবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয়, ওমর না না, তোমার পারমিশন নাই, তোমার পারমিশন নাই। ওমর কয়, নবী গো না, আমাকে দেন, আমিও আপনার সঙ্গে গারবো। বারবার বলার মাধ্যমে গো এবার ওই নবী বলেন, ওমর আমার আল্লাহ যখন বলবে ওমর তুমি পারমিশন পাইবা, জিবরাইল আমিনের মাধ্যমে খবর পৌঁছে দিলেন, নবী গো আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আওয়াজ, আপনি উমরের সঙ্গে করে নিয়ে বিসিগুলি গাড়বেন। তবে উমরও গাড়বো, আপনিও গাড়বেন, বিসিগুলি জমিনে পুঁতবেন। কিন্তু আমার আল্লাহ 2টা শর্ত লাগায়া দিছে। কয়টা শর্ত? 2টা শর্ত। আমরার মধ্যে যে শর্ত লাগায় না, কয় এই কাজটা যদি করে দিতে আরো, তাহলে আমি এইটা 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 করতাম। কথা কোন আছে না নাই? এবার ইহুদি দিছে 2টা শর্ত, আমার আল্লাহর পক্ষ থেকেও নবীর প্রতি 2টা শর্ত। ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন বলো আমার আল্লাহ কি শর্ত দিল, কি শর্ত দিল? এবার ডাক দিয়ে বললেন, 1 নাম্বার শর্ত হলো এই খেজুরের বিচিগুলি মরুভূমির বালুর মধ্যে তুমি গাড়বা। গাড়ার সময় জবানের মধ্যে এই বিচিগুলো গাড়ার মাধ্যমে চোখ দিয়ে দেখে দেখে গাড়ন যাবে না, তোমার চোখ 2টা বন্ধ করিয়া খেজুরের বিচি গাড়তে হবে। 1 নাম্বার শর্ত। 2য় নাম্বার শর্তটা হলো, আল্লাহ বলেন এই খেজুরের বিচি গাড়ানোর সময় গো জবানের মধ্যে রাখতে হবে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 2টা কয়টা শর্ত? 2টা শর্ত আমার আপনার নবীজি মেনে নিলেন। উমর খেজুরের বিচি নিলেন, আহারে চোখ 2টা বন্ধ করে করে খেজুরের বিচিগুলি গাড়া শুরু করে দিয়েছেন। উমরের জবানও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীজির জবান পাকে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। খেজুরের বিচিগুলি গাড়তেছে, হঠাৎ করে গো হযরত ওমর একটা বিচি দেইখা গাড়ছে। প্যাস লাগছে নি? প্যাস লাগছে। আল্লাহ তো নিষেধ করছে, কথা কান ঠিক না? মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, বান্দা সুদ খায় না, নিষেধ করছেনি। কথা কবে? আর নিষেধ করছেনি। মানুষ খায় না নাই? নিষেধ করছে কে? আল্লাহ। বান্দা মদ পান করিস না, নিষেধ করছে কে? আল্লাহ। বান্দা জেনা করিস না, নিষেধ করছেন কে? আল্লাহ। বান্দা বিচার করবি না রে বান্দা, অহংকার করবি না, হিংসা করবি না, টাকার বড়াই দেখাবি না, এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। আর ওই জায়গার মধ্যে 2টা শর্ত লাগাই দিলেন না। এবার ওমর একটা বিচি দেইখা গাড়লেন, গালার লাগে লাগে বিশ্বনবী আমার এই জায়গাটার মধ্যে একটা দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরাত। বিচি গাড়া শ্বাস গো, পিছনের দিকে তাকায় দেখে খেজুর গাছ বড় হয়ে গেছে। নারায়ে তাকবীর! বাস্তব আজও পর্যন্ত সে মক্কার জমিনে ওই খেজুর গাছগুলো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনে তাকায় দেখে খেজুর গাছ। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, চাচা এইবার আপনার শর্ত পূরণ হয়ে গেল। খেজুর ধরছে, খেজুর পাকছে, আপনি খাবেন, সালমান ফার্সিকে ছাড়বেন। এবার ডাক দিয়ে বললেন, রাখো, সালমান ফার্সিকে ছাড়বো, তবে আর একটা বিষয়, আমি 1000 খেজুরের বিচি দিছি, এই 1000 গাছ আসেনি, আমি এক একটা করে গুনবো। এইবার ইহুদি ওই খেজুর গাছ
5 1 2 3 4 5 7 100 3 4 5 6 10 20 30 40 50 70 80 90 92 95 97 98 99 100 200 300 400 500 600 700 800 99 ইহুদি কয় কাম হইছে লঙ্গি জাফেন দাসিন উল্টা পায় উল্টামি গিরু দিছে একটা লাভ দিয়ে বললেন মোহাম্মদ আমার শর্তে তুমি হেরে গেছো আমি 1000 খেজুরের বিচি দিয়েছিলাম গাছ 1000টা নাই গাছ হয়েছে 999টা আর একটা খেজুর গাছ নাই আর একটা খেজুর গাছ না হওয়া পর্যন্ত সালমানকে ছাড়তাম না সালমান ফার্সিকে ছাড়াইয়া যাইবেন না না ছাড়াইয়া যাবেন গা জেলতে ছাড়াইয়া যাবেন তো ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ ছাড়াইয়া যান নাকি থুইয়া যান গা যদি থুইয়া যান তাহলে বুঝবো যে মহব্বত নাই সালমান ফার্সিকে জেলে থুইয়া গেল কথাখান ঠিক না গাছ কয়টা কম একটা কম বেজাল বাজাইছে কেটা নবী আমার মনে 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 চিন্তা করতে লাগলেন আল্লাহ ওমা তুমি বেজাল করছো উমর আর কথা কয় না বারবার নবী আমার বলে ওমর বলো 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 তুমি কি একটা বেশি কি তুমি দেইকা কাটছো নাকি ওমর কোনো কথা বলে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মোবারক ধরে বলছে নবী গো আমি একটা বেশি গো দেইকা কাটছি আমাকে maaf করে দিবা নবী বলেন ওমর তুমি একটা বেশি কেন দিকে গেলা এবার ওমর বলে আল্লাহ নির্দেশ করেছে দেখি আল্লাহর নির্দেশ অমান্য করলে কেমন হয় আমি এটা পরীক্ষা করার জন্য একটা বেশি দেইকা গেলাম এ প্রিয় মুসলমান দাদারা ভাইরা আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করে দিলাম আমি আল্লাহর হুকুম নির্দেশ দিয়ে দিলাম ওয়াদা দিয়ে দিলাম আর বান্দা রে দেহার পরেও না দেহার বান কইরা নামাজ পড়ে না ঠিক না বেঠি হযরত উমর নবীজিকে বললেন নবী গো একটা বিসি আমি ওমর জমিনের মধ্যে দেইকা গাড়ছি গো নবীজি আমাকে কিছু বলবেন না নবী গো আমার ভুল হয়ে গেছে এবার আল্লাহর পক্ষ থেকে আসলেন খবর আসলেন ও হাবিব বন্ধু শোনো একটা বিসি যে হইছে না ওমর হওয়াটার হুকুম অমান্য করেছে আমরা যারা বসে আছি এই জায়গাটার মধ্যে দাদা এবার দিল দিয়ে একটা চিন্তা করে নিজেকে নিজে প্রশ্ন করে রাখেন আমরা হাজারো হাজার গো আল্লাহ তাআলার হুকুম অমান্য করি ঠিক না আল্লাহ যেটা হুকুম করেছে আমরা মানি না মানার পরিণতি কি হযরত উমর খেজুরের বিচির মাধ্যমে প্রমাণ আমার আল্লাহ বলে হাবিব রে শোনো না ওই খেজুরের বিচি একলা গাড়লে হইতো না বলে কয়জনে গাড়ন লাগবো বলে আপনি ধরবেন খেজুরের এক মাথা হযরত উমর আপনার সাহাবা ধরবে আর এক মাথা দুইজনে খেজুরের 2 মাথা বিচির 2 মাথায় ধরবেন ধরিয়ে জমিনের মধ্যে দুইজনের চোখ বন্ধ করতে হবে বন্ধ করে দুইজনের জবানে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে গাড়বেন আপনি শুধু গাড়বেন গো আমি আল্লাহ বাদ বাকি খেলা খেলাইব সুবহানাল্লাহ এ মুসলমান দাদারা যদি মসজিদে আইয়া 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা পড়ে না আর বাদ বাকি কাজ যত আছে আমার আল্লাহ কবুল করে নেবি ঠিক না ঠিক কিন্তু নামাজ পড়ন লাগবো নামাজ আউন লাগবো এইবার নবী সাহাবাকে লইয়া খেজুরের বিচি জমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন খেজুরের বিচি জমিনের মধ্যে গাড়লেন গাড়ার সাথে সাথে পিছনে তাকায় দেখে 999টা খেজুরের গাছের চাইতে অনেক লম্বা হয়েছে এই খেজুরের গাছ আর এটার খেজুর মিষ্টি বড় বড় খেজুর এইবারে নবী বললেন ইহুদি চাচা গো সালমান ফার্সিকে ছাড়ান এইবার ইহুদি বলে গো ও নবী আপনাকে বলেছিলাম নবী গো প্রমাণ করলাম রে মক্কার মরুভূমির বালুর মধ্যে রে শুকনা খেজুরের বিচি গাড়ার সঙ্গে সঙ্গে যে খেজুরের গাছ হয়ে যায় আপনি সত্য নবীজি
আপনাকে মেনে নিলাম, আমার খেজুর গাছের দরকার নাই। এই মুহূর্তের মধ্যে, এই সময়ের মধ্যে আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ হুকুম করছে, হুকুম অমান্য করার কারণে গাছ জ্বালাইছে না। আর আল্লাহ হুকুম করছে বান্দা নামাজ পড় ফরজ, রোজা রাখ ফরজ, ইসলামের 5টি বিষয় মান, তাদের জন্য 5টি বিষয় ফরজ করে দিলাম, আমরা মানি না। কথা কোন ঠিক না বা ঠিক? মানি না। আল্লাহ নিষেধ করছে টাস জুয়া খেলাইস না, আমরা সেটা মানি না। আল্লাহ নিষেধ করছে শরাব মদ পান করিস না, সেটা মানি না। আল্লাহ নিষেধ করছে যে ইয়াবা গাঁজা এগুলো খায় না, আমরা সেটা মানি না। তাহলে না মানার কারণেই তো আমরা জাহান্নামী হতে যাব। কতক্ষণ ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। খারাপ পাইতাছুন? এবার নবীর মোহাব্বত কেমনে করেছিল আর একটা ছোট্ট একটি কথা মনে পড়ে গেছে। এই কথাটা আলোচনা করেই আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। থাকবেন তো বয়া? মায়ার নবী আমার, বিশ্ব নবী আমার, আহারে মায়ার নবী বিশ্ব নবী আমার কেমন ছিল যুবক বন্ধু, এ মুরব্বী বাবাজিরা, এ যুবক ভাইরা গো, মায়ার নবীজি একজন সাহাবা মহব্বত করেছিলেন কেমন? তোমরার মতো আমরার মতো যুবক। আরে এই ঘটনাটাই বলে এ মুসলমান, এইটা কোনো বানানো ঘটনা নয়, হাদিসের আলোচনা আমি আপনাদের মুখকে শোনায়া দেই। কিন্তু মহব্বত করবেন, দিলটা নরম করে দেবেন। দেখেন মনটা নরম হয় কিনা, দিলটা নরম হয় কিনা। বিশ্বনবী যে আমার বিশাল বড় একটা মিটিং আকারের মধ্যে, ওই মিটিং এর মধ্যে বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, এই মিটিং এর মধ্যে এই সাহাবা আসো নাকি? মুরব্বী সাহাবা নাম ধরে বললেন, হযরত জাফর এই ময়দানে আসো নাকি? হযরত জাফর মুরব্বী সাহাবা দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি জাফর হাজির। বলে হাজির? বলে হ্যাঁ, তোমার যেতে হবে। নবীজি আবার বললেন, এই ময়দানে আসনি আব্দুল্লাহ বিন রাওয়াহা। দাঁড়াইয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ হাজির। নবীজি 3য় নাম্বার ডাক দিয়ে বললেন, এই ময়দানে আসনি গো আমার পালক পুত্র হযরতে যায়েদ। আমার নবীজি লিখিত আকারে, চিঠির আকারে, লিখিত আকারে, চিঠি আকারে লিখে দিলেন, এই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে তোমরা 3 জনের মধ্যে আজকে সর্বপ্রথম 1 নাম্বার সেনাপতির লিডার হবে যায়েদ, লিডার হবে যায়েদ। যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, 2য় নাম্বার লিডার হবে জাফর, 3য় নাম্বার লিডার হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কয়জন সাহাবার নাম কইছে? 3 জন। 3 জন উপস্থিত আসেনি? আছে। দিলটা নরম করে দিবেন দাদা, মনটা নরম করবেন। 3 জন সাহাবা। হ্যাঁ যুবক, নবীর প্রতি ভালোবাসা নাই রে? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা সবে মাত্র বিবাহ করেছেন, বাসর ঘর করেন নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাসর না করেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য স্বীকারোক্ত হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা একটা দূর মারছে গো, বাড়ির দিকে যায়, যায় বিবি ঘরের মধ্যে বসা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাইরে থেকে দুয়ারের মধ্যে শব্দ করে দিয়ে বলে, বিবি, ও প্রাণের বিবি রে, আমি আব্দুল্লাহ ডেকে বলছি রে বিবি, এই মুহূর্তে তোমার সাথে আমার সাথে আর সাক্ষাৎ হবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডাকতে বললেন, স্বামী গো, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার চেহারাটা বালামতি দেখি নাই, একটা বারের জন্য ঘরের ভিতরে প্রবেশ করুন, আমি শুধু আপনার চেহারাটা দেখবো, একটা বার দেখবো গো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বিবি রে, ঘরের মধ্যে গেলে তুমি প্রেম নিবেদন করবা, আর আমি যদি তোমার মহব্বতে পড়ে যাই, আমি আব্দুল্লাহর অন্তর থেকে বিশ্ব নবীর মহব্বত উঠিয়া যাবে।
গিয়া বিবিরে ডাকতে বললেন, বিবিরে নসিব যদি বালা থাকে রে, ময়দান থেকে ফিরে আসবো, আমার সাথে সাক্ষাৎ হবে রে বিবি। আর যদি নসিব খারাপ হয়, নসিব যদি আমার বালা না হয়, যদি শহীদ হয়ে যায় রে বিবি, তবে কথা দিলাম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি বিবি রে, আমি আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যাই রে বিবি, তাহলে কথা দিলাম জান্নাতের প্রথম সিঁড়ির মধ্যে আমাকে সাক্ষাৎ পাওয়া। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাফর যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে যায় আর মনে মনে বলে, আমার দ্বারাইনি কোনো অসুবিধা হয়, কোনো বেয়াদবি হয় কিনা। হযরত জাফর মুরব্বী সাহাবা, তার ছোট ছোট বাচ্চা আছেন, দাদা বিবি আছে, বাড়ির গেটের ভিতরে ঢোকার লগে লগে তাকায় দেখেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবি রান্না করতেছেন। এমন সময় বাচ্চাগুলো খেলা করতেছে। হযরত জাফর বিবির পিছনে দাঁড়ায় বলছে, বিবি রে, তোমার সঙ্গে যতদিন সংসার করেছি রে বিবি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে মাফ করে দিও রে বিবি। আমার ঢাল কোথায় যাব? হযরতে জাফরের বিবি কথাটা শোনা মাত্র পিছনে তাকায় দেখে রে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি। বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী গো, কোনোদিন এমন কথা কোনোদিন আপনি বলেন নাই, কেন আজকে বললেন? এইবার বলতেছে, বিবি রে, তাড়াতাড়ি দে রে বিবি, সময় নাই, তাড়াতাড়ি দে, জিহাদে শরীক হতে হয়। জোরে করেন আল্লাহু আকবার। আজকে কি দিয়ে জাহাদ করব রে যুবক, মুরব্বী বাবাজিরা, কি দিয়ে জাহাদ করব? দিলটা নরম করে দেবে। আর জাহাদ করব, আল্লাহ তাআলা আপনাকে যা কিছু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়েছি, এই কি সব কিছু দিয়েছেন? এই দুনিয়াটা পরীক্ষা করার জন্য আপনাকে টাকার মালিক বানাইছে, দুনিয়াটায় পাঠিয়ে দিছে, আপনাকে পয়সাওয়ালা মালিক বানায় দিছে, গাড়ির মালিক বানায় দিছে রে দাদা। এবার দেখেন হযরত জাফর তরবারিটা হাতের মধ্যে নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে যায়। পিছনের দিকে হযরত জাফর একটা বারের জন্য তাকায়া দেখলেন না, একটা বারের জন্য জাফর তাকায়া দেখে না। ছোট ছোট বাচ্চাগুলো কবিতরের মতো লাফাইয়া কাঁদলে আর বলে, আব্বা গো, একটা বারের মতো পিছনে তাকায়া দেখো, তুমি যদি চলে যাও, জীবনে ফিরিয়া না সরে আব্বা, আমরা কাকে আব্বা বলে ডাকবো রে? আপনি যদি শহীদ হয়ে যান আব্বা, আব্বা ডাকার মতো আমরা আর কেউ দুনিয়ায় থাকবে না। ছেলে এই সন্তানের মহব্বত হযরত জাফর করলেন। এত কান্না করছে রে জাফর, পিছনের দিকে সন্তানদেরকে দেখায় না, একটা নজর দেখেন না দেখিয়া জাহাদের ময়দানে রওনা হয়ে গেছে। নবী আমার বলেন, জায়েদ তুমি যাও, বিদায় নিয়ে আসো। ওই ময়দানে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার পরে, নবী আমার তো মা নাই, বাবা নাই, আপনি তো আমার আব্বা। ওই যে বসা আছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা। নবী আমি কার কাছে বিদায় নেব? আমার তো বিদায় নেওয়ার মতো কোনো জায়গা নাই। আমি এখান থেকে রওনা হয়ে গেলাম। বিশাল লম্বা কথা রে দাদা। তিনজন সাহাবা যখন লিডার হয়ে রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে বীরের মধ্যে ঢুকে গেলেন। হযরত যায়েদ শহীদ হয়ে গেল। ধীরে ধীরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা পাখি যেমন ডানা মিলিয়া মিলিয়া আকাশ দিয়ে উড়ে, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা পাখির মতো উড়ে উড়ে বেঈমান কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায়
করে দেওয়ার পর আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। তৃতীয় নাম্বার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারে কিতাবের মধ্যে আসছে হযরত জাফর যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে কাফেরদের সঙ্গে হযরত জাফরের তরবারিটার মধ্যে রক্ত জমাট বাইধা গেছে, এত ওজন হয়েছে রে জাফরের পানির তৃষ্ণা তরবারি তুলতে পারে না, আঙ্গাইতে পারে না। হযরত জাফর শহীদ হয়ে গেল। রাত্র 7 আল্লাহর নবী বললেন যাও যাও মুসলমান সাহাবা যেইগুলো সাহাবা শহীদ হয়ে গেছে তাদের লাশ নিয়ে আসো। এবার লাশ নিয়ে আসলো। লাশ নিয়ে আসার পরে রে হযরত জাফরের লাশ দেখি আমার নবীজি কান্না শুরু করে দিল। কেমন কান্নে! হযরত জাফরের লাশ আমার নবী বিশ্ব নবী হাত দিয়ে ধরে আর কান্দে আর বলে আল্লাহ এ জাফর তুমি এই বৃদ্ধ বয়সে আমার মহব্বত আল্লাহর মহব্বত তুমি ছাড়তে পারো না। হযরত বিশ্ব নবীর চোখ বেয়ে যখন পানি পড়ে সাহাবা কিরামও কান্দে, এক পর্যায়ে কান্নার রোল বয়ে গেল। এইবার সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন একটু বলবেন নি? নবী বলেন তোমরা কি জানো না এই যে জাফরের লাশটা দেখো গো, এই জাফর তার বিবির মহব্বত করে নাই, তার ছেলে বাচ্চা ছেলে মেয়ের জন্য মহব্বত করে নাই, বাচ্চাদের মহব্বত করে নাই, একমাত্র মহব্বত করেছেন আমার আল্লাহকে। আমার নবীজি ডাক দিয়ে বলেন এই ময়দানে দেখো গো যায়েদের লাশ কোথায়? যে যায়েদ জীবনের মন থেকে আব্বা মা বলে ডাক দিতে পারে। নবী আমার কান্না, নবী আমার বলে এই ময়দানে তালাশ করো, এই ময়দানে দেখো আব্দুল্লাহর লাশ কোথায়? আব্দুল্লাহর লাশটা আমার নবীজি টাইনা টাইনা রে হাত একদিকে পড়ে আছে, পা একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে। সাহাবা কেরামরা হাত টানিয়া টানিয়া মাথা টানিয়া টানিয়া আমার নবীজি কান্না। জিজ্ঞাসা করা হলো নবী আপনি কান্দেন কেন? বিশ্ব নবী বলে যুবক বালা করে শোনো। নবী আমার বলে যে আব্দুল্লাহ বিবাহ করেছেন বাসর করে নাই আব্দুল্লাহ আল্লাহর মহব্বতে আমি রাসূলুল্লাহর মহব্বতে রে যে আব্দুল্লাহ নতুন স্ত্রীর মহব্বত মায়া ত্যাগ করে দিয়ে শহীদ হয়ে গেল। সম্মানিত ভাইরা বিশ্ব নবীর মহব্বত আমার আল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকলে রে দাদা এই ময়দানে যারা আমরা বসছি আমি রফিক এই যে কথা বলতে যে দাদা এই বয়সও আমার বাবা নাই, 7 বছর ধরে বাবা ডাক পর্যন্ত দিতে পারে না। আমার মতো বাবা কার কারণায় হাত আঙায়া দেখান আল্লাহ। আমরা সকলে যার বাবা নাই আল্লাহ প্রত্যেকের আব্বার কবর খানা জান্নাতের বাগান বানায় দিয়ে জোরে বলেন আমিন। জনম দুঃখিনী মা কার কারণাই ও গো মা তুমি আমার কলেজা, ও গো মা তুমি হৃদয় মা তুমি কলিজা। কত দেশ ঘুরি মাগো তোমার মতো মা পাই না, তুমি কলিজা। হাঁটতে পারিনি মা হাঁটা শিখাইছ, কথা বলতে পারিনি মা বলা শিখাইছ। আঙ্গুল ধরে ধরে মা কত হাঁটাইছেন, আব্বা জান কত হাঁটাইছে। ওই দক্ষিণী মা জান দুনিয়ায় নাই। মাকে নামাজ গুরুস্থানে যায় তাকায় আছে রে আমার খুন সন্তান ওই ময়দানে বসে আছে রে।
আজকে ওই ধর্ম সবার মধ্যে চমকার জমিনে বসা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আল্লাহ আমার সন্তান আমরার জন্য আজকে দোয়া করবে। আল্লাহ ওগো আল্লাহ কবরে কোন হালাতে আছে আল্লাহ জানি না, আমার সন্তানরা তো জানে না গো আল্লাহ। সম্মানিত হাজিরিন, যার মা নাই বাবা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন ইল্লা মিন সালাসাত, তিনটা দোয়া, তিনজনের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। এক নাম্বার নবী বলেন কোন মুসাফির বান্দা যদি হাতটা উঠাইয়া দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহ ফেরত দেন। দ্বিতীয় নাম্বার নবী বলেন কোন নেককার সন্তান যদি তার মা বাবার জন্য অন্তর দিয়ে দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না। তৃতীয় নাম্বার হলো কোন বান্দা ছেলে মেয়ে তার মা বাবার জন্য যদি দান সদকাত করে দান সদকা করে যদি দুনিয়ার জমিনে মসজিদ বানায়া দেয়, দুনিয়ার জমিনে মাদ্রাসা বানায়া দেয়, মুক্তব বানায়া দেয়, ওই বান্দার দান আমার আল্লাহ কবুল করে দেয়। সম্মানিত হাজিরিন, এই মজলিসের ভিতরে এ দাদা রে মা জানা নাই আর বাবা জানা নাই, হাত উঠাইছি রে দাদা, আমি ওই সকল মা বাবা হারাদেরকে বলবো হে মুসলমান, আজকে দেখেন বাড়িতে গেলে লক্ষ্য করে দেখেন বাবার খাট পড়ে আছে, তাকায় দেখে বাবা খাটে না, মনটা বড় আফসোস লাগে। আমার জীবনে দেখছি রে দাদা হাঁটতে পারে না, এক হাতে লাঠি দিয়ে লাঠি ভর করে হাঁটে, আর কান্দের মাঝে 10-15টা কুইশাল কান্দের মধ্যে লইয়া যায়। আমার দেখে মহব্বত, আমার দেখে আর প্রাণ মানল না। জিজ্ঞাসা করলাম চাচা আপনার কি ছেলে মেয়ে নাই, আপনার কি ছেলে মেয়ে নাই? বলে বাবা 15টা কুইশাল কান্দে উঠাইয়া লয়া যান, আপনার কি ওজন লাগে না? ডাক দিয়া বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে রে বাবা, 2টা সন্তান আমার চাকরি করে রে, আর একটা মাস্টারি, একটা ইঞ্জিনিয়ার, একটা ঠিকাদার। তোমরা তো জানো না আমি বাবা বয়স হয়ে গেছে, আমার সন্তানেরা কুইশাল খাবরে কেনার সময় না, আমি বাবা বাজার থেকে কুইশাল 15টা কিনা ছেলে সন্তানের জন্য নিয়ে, যেই বাবা বৃদ্ধ হওয়ার পরেও ছেলে মেয়ের মহব্বত ছাড়তে পারে না, আর মা বাবা দুনিয়ায় নাই, কেমনে মহব্বত চাইরা থাকবো রে মুসলমান? তিনজন সাহাবার মতরে হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে যায়েদের মতো তিনটা মানুষ এই ময়দানের মধ্যে, শুধু 3টা লোক আমি হাত টাঙায় দিবেন আমি দেখতে চাই। মুসাফির হালাতে রে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব রে দাদা, 3টা মানুষ মা বাবার জন্য গুনাহ মাফের জন্য 10,000 করে টাকা দেনেওয়ালা। সুন্দর আল্লাহর মোহাব্বতে দিয়ে দিবেন। 1 মাসে এখন দিতে না পারেন 1 মাসে দিবেন, 1 মাসে না পারেন 2 মাসে দিবেন, 2 মাসে না পারেন 3 মাসে, এরকম করতে 10 মাসে গো 10,000 টাকা দিয়ে শোধ করে দিবেন ইনশাআল্লাহ। একটা লোক ইনশাআল্লাহ জাফরের মতো মুরব্বী দেখতেছে, বিশ্বনবীর মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আমরা এই জায়গাটার মধ্যে বসছি রে দাদা। 10,000 টাকা দান করলে কিছুই হবে না। মায়ার নবী বলেন দুনিয়ার জমিনে কেউ যদি একটা মসজিদ ও ইট লাগায়া দিল, আমার আল্লাহ বলে ওই সঙ্গে সঙ্গে মসজিদ বানায়া যে দিল রে, তার জন্য জান্নাতের ভেতরে একটা স্বর্ণের ঘর আমি আল্লাহ তৈরি করে দিলাম। নারে থাকবে 10,000 টাকা চাইছি দাদা, 1 বছরে আপনি শোধ করে দিবেন। কি আছেন গো 10,000 টাকা দিয়ে শোধ করে দিবেন? হুজুর কত গরিব মানুষ গো, দিন করে দিন খায়, নবীর মহব্বত আল্লাহর মহব্বত 5 ওয়াক্ত নামাজ পড়ে ছাড়ে না। একজন লোক 10,000 টাকা দেনেওয়ালা। 10,000 টাকা বেশি হয়েছে নাকি? বেশি হয়েছে ভাই? টেহা যদি না দে 5 বস্তা সিমেন্ট দেবেন। একটা লোক 5